আদ-দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। একজন পাত্রী দেখতে গেলে বর পক্ষের সবাই দুলাভাই টুলাভাই সব বন্ধু বান্ধব সবাই দেখতে যায় পাত্রীকে। ইসলাম কি বলে এই বিষয়ে, যে পাত্রী এবং পাত্র দেখার ক্ষেত্রে ইসলামের বিধান? পাত্র পাত্রী দেখা, যে বিবাহ হচ্ছে একটা ইসলামের অন্যতম একটা সুন্নাহ, একটা আদর্শ, নবীদের সুন্নাহ। দুনিয়াতে যত নবী এসেছেন সকল নবী বিবাহ আবদ্ধ হয়েছেন, সংসার জীবনযাপন করেছেন। বৈরাগ্য জীবন ইসলামের কোনো বিধান না, ইসলামের কোনো অনুসরণীয় রাস্তাও নয়, কোনো পথ নয় বৈরাগ্য জীবনযাপন করা। সময় হলে সকল নবী বিবাহ করেছেন। শুধুমাত্র একজন নবী, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া, তিনি শুধু অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এছাড়া সকল নবী আলাইহিস সালাম, জি জি, তাকে তার সম্পর্কে কোরআনেও আসছে হাসুরান। এই হাসুরানের অর্থ কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে অবিবাহিত থাকবেন, মানে বিবাহ করার সময়টা তিনি পাননি। এবং তার তো জন্মের ইতিহাসটা কোরআন মাজিদে আসছে যে জাকারিয়া আলাইহিস সালাম অসময়ে তিনি মারিয়ামের কাছে যখন অসময় কিছু ফল দেখেছেন, সেই হিসাবে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে আল্লাহ, অসময় যদি ফল পাওয়া যায় তা আমি তো সময় অসময় হিসাব না করে আমি আপনার কাছে চাইলে আমি সন্তান পাইতেই পারি। যাই হোক, এই একজনই আছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াহইয়া, যেটা কোরআনে আছে ইয়াহইয়া খুযিল কিতাব, জি জি জি, যে তার সম্পর্কে বলা হয়েছে হাসুরান ওয়া সাইয়্যিদান, এরকম শব্দ আছে। হাসুরান, হাসুর শব্দের অর্থ কেউ কেউ ব্যাখ্যা করছেন যে তিনি অবিবাহিত থাকবেন। হাসুরের বাংলা অর্থ হলো সীমিত, লিমিটেড, মানে তার কোনো চিরকুমার শব্দটাও বলে, কিন্তু চিরকুমার শব্দটা এখানে যাবে না, তিনি সেই সময় পান নাই। জি, চিরকুমার অর্থাৎ চিরদিনের জন্য বা তার আজীবন তিনি অবিবাহিত থাকবেন, সেই সময়টা তিনি পাননি। যাই হোক, বিবাহ হচ্ছে একটা সুন্নাহ, একটা আদর্শ, ইসলামের একটা সৌন্দর্য, এবং এই দুনিয়া চালু থাকার জন্য বিবাহটা একটা প্রয়োজনীয় বিষয়। জি, তো বিবাহটা যেহেতু একটা সৌন্দর্য আর বিবাহটা একটা অনেক দিনের একটা ব্যাপার, সেহেতু এই বিবাহটা খুব হঠাৎ করে করা সম্ভব না। এটা দেখাশোনার ব্যাপার আছে, চয়েসের ব্যাপার আছে, আত্মীয়তা কোথায় কি হচ্ছে, আত্মীয় স্বজন কারা কোথায় আছে, নিজের একটা মান সম্মান, স্ট্যাটাস, ইসলামে যেটাকে বলা হয় কুফু, সমতা, এগুলো দেখার বিষয় আছে। সুতরাং হঠাৎ করে একটা বিবাহ হবে না। সেই দেখার ক্ষেত্রে এখন কে কাকে দেখবে? বর কনে, এই বর কনেকে দেখবে, কনে বরকে দেখবে, অর্থাৎ একজন একজনকে দেখলেই তো উভয়ের দেখা হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় আমাদের সমাজে প্রচলিত আছে যে বর কনে দেখতে যায় তার বন্ধুদেরকে নিয়ে, তার বন্ধু, কোনো আত্মীয় না, দুলাভাই, হ্যাঁ, এরপর দুলাভাই, মানে তার বাবার মেয়ে, ছেলের বাবাও যায় অনেক সময়, তার গার্ডিয়ান, চাচা, খালু, মামা, এই সমস্ত লোকেরা যায়, সমাজের মুরব্বীদেরকেও নিয়ে যায়। হ্যাঁ, মুরব্বীদেরকে। আগে যাইতো মুরব্বীরা, মেয়েকে দেখতে আগে মুরব্বীরা যেত, এবং তখন দেখা যেত একটা ভালো দিকও ছিল, মুরব্বীরা গিয়ে মেয়েকে কি আর দেখবে, খালি কোরআন শরীফ পড়া আছে, আত্মা হইতে পারে কিনা, দোয়া করতে পারে কিনা, এটা জিজ্ঞাসা করতো। দেখ, সেটা একটা ভালো দিক। এখন তো মাশাআল্লাহ বলবো না, নাউজুবিল্লাহ বলবো, যে মেয়েরা কোরআন শরীফের কোনো ধারে কাছে নাই, পড়তেও পারে না, কোনো দোয়া কালামও জানে না। আগে গেলে জিজ্ঞেস করতে যে তুমি একটু, হ্যাঁ, কোরআন শরীফ পড়ে শোনাও, এবং কোরআন শরীফ পড়া সুন্দর শুনলে গার্ডিয়ানরা খুব চয়েস করতো যে মেয়ে খুব সুন্দর কোরআন শরীফ পড়তে পারে, এবং এইটাই তার চয়েস হওয়ার অন্যতম কারণ। তো যাই হোক, এভাবে দেখতে যেত। কিন্তু এখন যায় বন্ধু বান্ধব নিয়ে, মূলত বন্ধু বান্ধব নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, বরং ছেলের যে মহিলা আত্মীয় তাদেরকে নেওয়া, এবং তারা যে মেয়েকে ঘুরিয়ে ফিরে এভাবে ওভাবে হাঁটিয়ে দেখা, তার চুল কত লম্বা দেখা, তারপর তার আরো অন্যান্য জিনিস বা অঙ্গ প্রত্যঙ্গ দেখার চেষ্টা করে, মহিলা আত্মীয় দেখার সুযোগ নেই। বাম হাত দেখা, হ্যাঁ, পা দেখা, হ্যাঁ, কিভাবে হাতের রেখা দেখা, এই জাতীয়, অর্থাৎ মহিলা আত্মীয় যিনি, তিনিও তাকে এত ঘুরিয়ে ফিরে দেখতে পারবেন না। মানে এখানে গরু ছাগলের বেচা কিনা হচ্ছে না, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, একজন সাহাবী আসছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো অমুক মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি তাকে দেখেছো? বলছেন, না, আমি তাকে দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনজুরহা, তুমি তাকে দেখে নাও, ফাইন্নাহু আহরা লি মুআদ্দাতিকুম, যে এটা তোমাদের জন্য পরস্পরের ভালোবাসার ক্ষেত্রে। অন্য এক সময় দেখা গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বিবাহের বিষয় নিয়ে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে বলছেন যে তুমি পাত্রীকে দেখে নাও, ফাইন্না ফি আয়ুনিল আনসার শাইউন, কারণ তুমি দেখে নাও, কারণ আনসার মেয়েদের চোখে একটা কিছু থাকে, অর্থাৎ তাদের চোখের বর্ণ বা
একটা বিষয়, সেটা অন্যরকম। যেমন আমরা লক্ষ্য করি আমাদের দেশেও অনেকের আছে চোখের যে মণি, যেটাকে আমরা বলি রাজা, এটা কালো, স্বাভাবিকভাবেই সবাইটা কালো, কিন্তু কারো কারো আছে এটা সাদা, ব্রাউন আছে, হ্যাঁ হ্যাঁ, এবার অন্য কালার আছে। তো কারো কাছে সাদাটা ভালো লাগে, আবার কারো কাছে এটা একেবারে ভালোই লাগে না। তারা এটাকে বিড়ালের সাথে তুলনা করে অনেক সময়, খারাপ খারাপ বলে। আসলে সৃষ্টি নিয়ে কোনো খারাপ বা ব্যঙ্গ করার কোনো সুযোগ নেই। এখন তো ইচ্ছে করে ওটা ওই কালার করে অনেকে, হ্যাঁ, কন্টাক্ট লেন্স পরে থাকে। হ্যাঁ, যাই হোক, সেটাই আমি বলছি যে কারো কাছে এটা পছন্দনীয়, আবার কেউ এটাকে ঘৃণা করে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফি আইয়ুনিল আনসার শাই, মানে আনসার মহিলাদের চোখে একটা কিছু আছে, তুমি দেখে নাও। সেটা তোমার কাছে ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। আর যদি ভালো লাগে তো ভালো হলো, আর যদি খারাপ লাগে আর তুমি তাকে না দেখে বিবাহ করলা, আর বিবাহের পরে ওইটা দেখে তোমার কাছে এখন তাকে অপছন্দ লাগলো, সেটা তোমার জন্য খারাপ হবে। আর বিবাহের পরে এটা তো প্রত্যাহার করার সুযোগ নেই, খুব সহজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসলে বিয়ের আগে ছেলে মেয়ে পাত্র পাত্রী বর কনেকে পাত্রীকে দেখবে। দেখার ক্ষেত্রে তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে পাত্রীকে কারা কারা দেখতে পারবে, পারবে না? পাত্রীকে দেখতে পারবে একমাত্র পাত্র, আর পাত্রের মহিলা আত্মীয় যদি দেখেন তাহলে মহিলা হিসেবে দেখতে পারবেন, কিন্তু তাকে ঘুরিয়ে ফিরিয়ে এভাবে ওভাবে শরীরের অঙ্গ খুলে চুল কত লম্বা এইগুলো দেখবেন না। এটা দেখবেন বৈধ নয়। কিন্তু আমরা আজকে দেখি বাবারাও দেখে, কিন্তু বিয়ের পূর্বে কিন্তু এই বাবাও কিন্তু এই মেয়েকে বিয়ের পূর্বে বাবাও দেখতে পারেন, অর্থাৎ হবু শ্বশুর তিনিও দেখতে পারবেন না, বিবাহ হলে দেখতে পারবেন।